প্রিয় দর্শক, ইউনিভার্সাল ভয়েস থেকে আমি মালিহা আছি আপনাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশে ঘটমান ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের পাশাপাশি আধুনিক ভাষা ইনস্টিটিউটের ইসোল তথা ইংলিশ ফর স্পিকার্স অব আদার ল্যাঙ্গুয়েজেস ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করছে। এই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো কিছু শিক্ষার্থীদের। আমাদের আন্দোলন হচ্ছে এখানেই থেমে থাকবে না। আমরা সামনের দিকে যাবো, প্রশাসনকে দেখাবো যে আমরা আমাদের বোনেদের পক্ষে আছি, আমরা ধর্ষকদের বিরুদ্ধে সোচ্চার। আমরা প্রত্যেকটা ধর্ষককে এই বাংলার আপু, আপনার মতে ধর্ষণ বেড়ে যাওয়ার কারণ কি? প্রথমত একমাত্র কারণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমাদের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি না থাকা, আমাদের কোনো আইনের কোনো নিরাপত্তা নেই, আমাদের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি নেই, যেটা দেখে আমাদের যেই ধর্ষকরা আছে তারা তাদের রুহু কেঁপে উঠবে। তদন্ত 15 দিনে শেষ হলে বিচার কার্য শেষ করতে 3 মাস কেন লাগবে? বিচার ব্যবস্থার গাফিলতিকে কিভাবে চিহ্নিত করব? দেখুন, আসিয়ার একটি 8 বছরের বাচ্চা যখন ধর্ষণের শিকার হলো, তার বোনও কিন্তু ভিকটিম ছিল। বোনের বয়ান আছে, আসামিদের নাম চিহ্নিত করা হয়েছে, আসামিদেরকে গ্রেফতার করা হয়েছে, বয়ানের মতো একটা পোক্ত এভিডেন্স আছে। তাহলে সেখানে কেন 80 দিন বা 90 দিনের মতো সময় লাগবে? এটি আসলে একটি প্রশ্নযুক্ত একটি বিষয়। আমার মনে হয় এটি শুধুমাত্রই ধর্ষকদের একটি স্পেস দেওয়া, যাতে তারা হচ্ছে জিনিসটাকে একটু হালকাভাবে নিয়ে নেয়, আর এটা প্রশাসন ছাড়া কিছুই না। শুনছিলাম আমাদের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ইসোল বিভাগের শিক্ষার্থীদের বক্তব্য। আমরা আরো কিছু সাধারণ শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত থাকবেন। দাবিগুলো হচ্ছে ধর্ষকের শাস্তি, আর ধর্ষণের বিরুদ্ধে হচ্ছে উপযুক্ত ব্যবস্থা নেওয়া আর আইন প্রণয়ন করা। আপু, আপনারা দেখতে পাচ্ছেন যে ধর্ষণের বেশিরভাগ শিকার নারী শিশুরা হচ্ছেন, এই বিষয়ে আপনার বক্তব্য কি? এ বিষয়ে আমি বলবো, কারণ নারী শিশুরা হচ্ছে প্রধানত ডিফেন্সলেস, ওদেরকে হচ্ছে ভয় দেখিয়ে চুপ করানো যায়, ওদেরকে হচ্ছে অ্যাবিউজ করা অনেক ইজি, ওদের জন্য ইজি টার্গেট। এই জন্য হচ্ছে ওরা বেশিরভাগ নারী শিশুদেরকে টার্গেট করে বেশি। আমার বোনের কান্না আর না, আমার বোনের কান্না আর না। যে ধর্ষণগুলো হচ্ছে, নারী নির্যাতনগুলো হচ্ছে, আমরা চাই সেগুলোর বিচার হোক, আর আইন শৃঙ্খলা যেন ধর্ষকের এবং যারা নারীর উপর নির্যাতন করে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারে। সেই জন্যই আমাদের আজকের এই সমাবেশ। ধর্ষকদের শাস্তির বিধান কি বাংলাদেশে নেই? উত্তরটা হচ্ছে আছে, কিন্তু আমরা কয়টা শাস্তি কার্যকর হতে দেখতে পেয়েছি? এই প্রশ্নটা আমার প্রশাসনের কাছে। যদি আমরা শাস্তি কার্যকর হতে দেখতে পেতাম, তাহলে হয়তো আমরা নিয়মের উপরে, আইনের উপরে এতটা আস্থাহীন হয়ে যেতাম না। মালিহা হক, ঢাবি প্রতিনিধি, ইউনিভার্সাল ভয়েস।